আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি শয়তানের ধোকায় পড়ে সবচেয়ে বড় কবিরা গুনাহ করে ফেলেছি। আমি কাতারে থাকি। এখানে আমার সাথে এক খ্রিস্টান মেয়ের পরিচয় হয় এবং এক পর্যায়ে আমাদের অবৈধভাবে শারীরিক সম্পর্ক হয়। এখন সে প্রেগন্যান্ট। তার দেশ ফিলিপাইন। বর্তমানে সে ফিলিপাইনে আছে। এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্ত হব? বাচ্চা ডেলিভারির পর ভরণ পোষণ কার হবে? বাচ্চা যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে আমার করণীয় কী হবে? এক্ষেত্রে আমার কি গুনাহ হবে? কারণ আমি ওই মেয়েকে বলেছিলাম বাচ্চাকে কোনো মুসলিম ফ্যামিলির কাছে দেব, কিন্তু ও রাজি না, ওর কাছেই রাখবে। এমত অবস্থায় আমি দেশে বিয়ে করতে পারবো? আমি কিভাবে আল্লাহর কাছে তওবা করব? ধন্যবাদ এই ভাইকে। তিনি তার একটা অপরাধের কথা উল্লেখ করেছেন। এত বিস্তারিত বর্ণনা করার প্রয়োজন ছিল না। অপরাধকে যত গোপন করা যায়, অপরাধকে যত ঢেকে দেওয়া যায়, কারণ ঢাকার মধ্যে কল্যাণ রয়েছে। অপরাধকে প্রসার করার অর্থই হচ্ছে অপরাধকে মানে চতুর্দিকে সাক্ষী রাখা, বিস্তার করা। সুতরাং এটা বিস্তারের কাজে, প্রসারের কাজে আমাদের ভূমিকা না থাকাই উচিত। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। এটা পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। অপরাধী হিসেবে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে যথাযথ তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হতে পারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মেহেরবান, অনেক দয়ালু, রহমান রাহিম। তার অসংখ্য গুণবাচক সিফাতি নাম রয়েছে যেগুলোতে তিনি স্পষ্ট করেছেন তিনি বান্দাদের তওবা কবুল করেন। তাওয়াব, গাফিরুদ যামব, তাইব। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে, সেখানে এই নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করুন। আর এই অপরাধের জন্য আপনি নিজেকে অনুশোচনা করুন যে আপনি যে অন্যায় করেছেন এটা ভয়ঙ্কর একটি অপরাধ। অবশ্যই এর জন্য আপনাকে অপরাধের শাস্তি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা পেতে পারেন। এবং এমন তওবা করুন যে তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এছাড়া আর বিকল্প কোনো কিছু এখানে নেই, বিকল্প কোনো কিছু নেই। এর জন্য মানে যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে, ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত। উনি কি দেশে বিয়ে করতে পারবেন? বিয়ে করতে কোনো ধরনের বাধা নেই, বিয়ে করার সাথে এর কোনো মানে প্রতিবন্ধকতা নেই। আপনার জন্য বিয়ে করা জায়েজ রয়েছে, মানে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, ইমেল পাঠিয়েছেন রাবেয়া চৌধুরী। আগের ইমেল ছিল, আপনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে। আপনি জানতে চেয়েছেন আমি কিভাবে বা কোন আমল দ্বারা শত্রুর ষড়যন্ত্র হতে আল্লাহর কাছে আশ্রয় চাইব। আপনি প্রশ্ন করেছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাওয়ার পদ্ধতি হচ্ছে ইস্তেআজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আউযু বিল্লাহ, তাআউযাত যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে সত্যিকার আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে থাকি, সেগুলোর মাধ্যমে। মুআওয়াযাত কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ইখলাস, সূরাত আন-নাস, সূরাতুল ফালাক, এগুলো বেশি বেশি করে পড়বেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তাআউযাত শিক্ষা দিয়েছেন, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেগুলো শিক্ষা দিয়েছেন, যেমন আউযু বিল্লাহি মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা, এই ধরনের যে ইস্তেআযাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এগুলো নিয়মিত কন্টিনিউ করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। আর যদি মনে করেন যে মানে মানুষের কোনো ক্ষতির আশঙ্কা নিজের উপর রয়েছে, সেক্ষেত্রে এর সাথে যোগ করবেন সূরাত আল বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়ে থাকে, এবং সূরাত আল বাকারার সর্বশেষ দুটি আয়াত 285 286 নম্বর আয়াত, এই দুটি আয়াত যোগ করে তেলাওয়াত করবেন, নিয়মিত তেলাওয়াত করবেন, তাহলে অবশ্যই শয়তানের বা মানুষদের মধ্যে থেকে যারা অনিষ্ট করে থাকে মানুষের, তাদের অনিষ্ট থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জুবাইর, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে। আগের চিঠি আপনি আরও লিখেছেন, আমি একজন আরবি শিক্ষক, তাই শিক্ষক হিসেবে কোরআন শেখাতে বারংবার তেলাওয়াতে সেজদার মুখোমুখি হই। ছাত্রছাত্রী যারা পড়ে তারা তো একবার অবশ্যই দেয়, কিন্তু আমি অনেক সময় দেই না বা ভুলে যাই। এমত অবস্থায় আমার করণীয় কি? যদি ভুলে যান তাহলে এই জন্য আপনার গুনাহ হবে না, কিন্তু সিজদার আয়াত ভুলে যাওয়ার কোনো কারণ নেই। যেহেতু তেলাওয়াত করতেছেন সিজদা, সাথে সাথে সিজদা দিয়ে দিবেন, একবার সিজদা দিলেই যথেষ্ট। যেহেতু আপনি এখানে তালিমের জন্য রিপিট করতেছেন, রিপিটেশনটা আপনার তালিমের জন্য, সেক্ষেত্রে প্রত্যেকটা রিপিটেশনের জন্য আপনাকে সিজদা দিতে হবে না, একবার দিলে হবে। শুধুমাত্র প্রথমবারে আপনি যখন তেলাওয়াত করবেন তখন সিজদা দিয়ে দিবেন, তারপরে আপনি রিপিটেশন করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। লিখেছেন, আপনি কিছু এনজিওর নাম করেছেন, আরও লিখেছেন এই ধরনের আরও অনেক ব্যাংক আছে যারা লোন দিয়ে থাকে। বর্তমানে ইসলামী ব্যাংকও বাড়িতে এসে লোন দিয়ে যায়। এগুলি কি সুদের পর্যায়ে পড়ে না? অনেকে বলেন এইসব ব্যাংক না হলে মানুষ অচল হয়ে যেত, তারাই জাতির ভবিষ্যৎ বদলে দিচ্ছে। এখন ইসলামী শরিয়া মোতাবেক ওইসব ব্যাংকে চাকরি করতে পারবো, বা এই টাকা আমার জন্য হালাল হবে? কোন ব্যাংকের কথা বলছেন? আমি তো কিছু বুঝি। উনি দুরকম বলেছেন, কিছু এনজিওর কথা বলেছেন, জি জি জি, এবং কিছু ব্যাংকের কথা বলেছেন, প্রচলিত যে ব্যাংক, আবার সাথে সাথে উনি ইসলামী ব্যাংকের কথা বলেছেন, জি, এরা লোন দিয়ে থাকে। তো উনি বলছেন যে এসব ব্যাংক না হলে অনেকে বলেন যে মানুষ অচল হয়ে যেত, তারাই জাতির ভবিষ্যৎ বদলে দিচ্ছে। তো এখন ইসলামী শরিয়া মোতাবেক ওইসব ব্যাংকে চাকরি করতে পারবো, বা এই টাকা আমার জন্য হালাল হবে? প্রথম কথা হচ্ছে ব্যাংকিং সিস্টেম আসার আগে মানুষ জীবনযাপন করেছে, অচল হয়নি। সুতরাং এই বক্তব্য সঠিক নয় যে ব্যাংক না হলে যে মানুষ অচল হয়ে যাবে, এটি একেবারেই অবাঞ্ছিত বক্তব্য। দ্বিতীয় নম্বর যে বক্তব্যটি, সেটা হচ্ছে ব্যাংক সবগুলো সমান লেনদেন করে না, বা সমান সিস্টেমে পরিচালিত হয় না। কিছু কিছু ব্যাংকিং সিস্টেম আছে যেগুলোতে সুদের লেনদেন করা হয় না, আবার কিছু কিছু ব্যাংকিং সিস্টেম আছে যেখানে সুদের লেনদেন করা হয়ে থাকে। সেক্ষেত্রে যেখানে সুদের লেনদেন করা হয় না সেখানে চাকরি করতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, যেহেতু তারা তাদের যে সমস্ত ডকুমেন্টারি রয়েছে, পেপারস রয়েছে, তাদের অফিসিয়াল যে সিস্টেম রয়েছে, সিস্টেমের মধ্যে কোথাও সুদকে তারা স্বীকার করেনি বা সুদকে গ্রহণ করেনি, যে সুদভিত্তিক কোনো লেনদেন সেখানে নেই তারা বলেছে। বাকি কোনো সুনির্দিষ্ট লেনদেন যদি সুদভিত্তিক হয়, তাহলে সেই লেনদেন যিনি করেছেন তিনি এর জন্য গুনাহগার হবেন, যেহেতু তারা সেখানে সুদকেই স্থান দেয়নি। সুতরাং সেক্ষেত্রে তাদের সেখানে আপনার চাকরি করতে কোনো ধরনের বাধা নেই, নিষেধ নেই, যেহেতু তারা সুদ এখানে উল্লেখ করেন, এখানে সুদের কোনো কারবার নেই। এরপরে পুরা ব্যাংকিং লেনদেনের মধ্যে যদি সেখানে কোনো একটি নির্দিষ্ট লেনদেনের মধ্যে সুদ থাকে, এটা যারা এই লেনদেন করতেছে তারা সরাসরি যারা এই লেনদেনের সাথে জড়িত রয়েছে তারা এর জন্য গুনাহগার হবে, এবং তারা তাদের এই প্রচেষ্টা বা তাদের এই কাজ হারাম হবে, এর জন্য তারা কবিরা গুনাহে লিপ্ত হবে। এখানে আপনি চাকরি করলে আপনার সাথে যদি কোনো সুদের সুস্পষ্ট লেনদেন না থাকে, তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন না, এর জন্য গুনাহগার হবেন না। এরপরে প্রশ্ন হচ্ছে, যে কথা হচ্ছে যেটা, সেটা হলো যেই সমস্ত ব্যাংক ঘোষণা দিয়েছে যে আমরা সুদই কারবার করি, আমরা সুদ দিই, সুদ নেই, সুদের লেনদেন করে থাকি, সে সমস্ত ব্যাংকে চাকরি করা ওলামায়ে কেরামের, অধিকাংশ ওলামায়ে কেরাম, বরং বলা যেতে পারে যে 100% ওলামায়ে কেরামের বক্তব্য এই যুগে সেটা হচ্ছে এই ধরনের সুদী কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত করা হারাম, এই ধরনের সুদী ব্যাংকে চাকরি করাও হারাম। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সেখানে চাকরি করা জায়েজ হবে না। আমরা ভাই মোহাম্মদ জুবাইর আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমার সন্তান বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। সে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, এমনকি তাহাজ্জুদ নামাজও পড়ে। তবে যতক্ষণ আমি ওকে সজাগ করি,
অনেক সময় দেখা যায় নামাজের সময় টিভিতে খেলা দেখছে, মাঠে খেলছে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করছে, খুবই কষ্ট নিয়ে লেখা। এর উত্তর শুনে আমার সন্তান যেন প্রকৃত মুত্তাকি হয়ে ওঠে, তাই কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিলে খুবই খুশি হব। অভিভাবক হিসেবে জন্মের পর থেকে দিনের পথে বড় করেছি। আমার স্বপ্ন ছিল আমার ছেলে দাঁড়িয়ে রাখবে, ও তাও রেখেছে। এমনকি মেরিন একাডেমিতে টিকার পরও দাড়ির জন্য তাকে বাতিল করে দিয়েছে, তাতে আমারও তার কোনো আফসোস নেই। সে নিজে দাড়ির ব্যাপারে খুবই আবেগপ্রবণ। প্রশ্ন হলো, দাড়ি কি একজন মুসলমানের একমাত্র পরিচয়? না, একজন মুসলমানের একমাত্র পরিচয় দাঁড়িয়ে রাখা, এই বক্তব্য সঠিক নয়। কিন্তু মুসলিম দাঁড়িয়ে রাখবে, মুসলিমদের দাঁড়িয়ে রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা। সুতরাং একমাত্র কাজ নয়, একমাত্র পরিচয় বা একমাত্র কাজ মুসলিমদের। আর দাঁড়িয়ে রাখার পরে তিনি সমস্ত হারাম কাজ করলে লাভটা কী হবে? কোনো লাভ নেই। অনেককে দেখা যায় যে দাঁড়িয়ে রেখেছে শুধুমাত্র মানে শো করার জন্য। তো দাড়ি ফ্যাশন অথবা শো ইত্যাদি এর কারণে দাঁড়িয়ে রাখলে দাড়ির কোনো লাভ নেই। দাড়ির সাথে আমল এর মানে সম্পৃক্ত থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে, সব জিনিস ঠিক থাকতে হবে। তবে মানে দাড়ি একটা পরিচয়, কোনো সন্দেহ নেই, তবে একমাত্র পরিচয় নয়। লিখেছেন, কোনো কিছুর জন্য মানত করে রোজা রাখা যাবে কি, অথবা রাখতে হলে কোনো নিয়মকানুন আছে কি? আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু অনেকে বলছেন এটা নবীজির ব্যক্তিগত আমল, উম্মতের জন্য নয়, তাও আমি রাখি। এজন্য আমি কি গুনাহগার হব? আমি সোমবারে রোজা রাখি এবং সূরা মুহাম্মদ পড়ি। আর রবিবারে আমার বাবা মারা গিয়েছেন, সেই জন্য প্রতি রবিবারে একটি রোজা রাখার চেষ্টা করি এবং 2 রাকাত নফল নামাজ ও সূরা মুলক পড়ি। এটা কি সওয়াবের কাজ হবে নাকি গুনাহের কাজ হবে? এছাড়া মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখি। সত্যিকার অর্থে মাসের মধ্যে কয়টি রোজা? তাৎপর্যপূর্ণ, জানালে উপকৃত হব। একটি একটি করে আসি, সবগুলো প্রথমে যে বলছেন যে কোনো কিছুর জন্য মানত করে রোজা রাখা যাবে কি? হ্যাঁ, আপনি যদি সিয়ামের মানত করে থাকেন তাহলে আপনি সিয়াম পূরণ করতে পারবেন। ওয়ালিউফু নুযুরাহুম, তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে থাকে। সুতরাং কেউ যদি মানত করে থাকেন সিয়াম পালন করবেন, তাহলে তার জন্য এই মানত পূরণ করা তার উপর ওয়াজিব, বাধ্যতামূলক। সেক্ষেত্রে সিয়াম আপনি রাখতে পারবেন, আপনার উপর সিয়াম ওয়াজিব হয়ে যাবে যদি আপনি মানত করে থাকেন। 2 নম্বর, আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি, তো কেউ বলছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল, উম্মতের জন্য নয়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু আল-ইসনাইনি ওয়াল খামিস। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, এবং সাহাবায়ে কেরাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়ামের বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম পালন করার কথা। সুতরাং সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের যে সমস্ত বান্দাদের আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় থাকে এই দিন, ফলে এই দিন সিয়াম পালন করা সুন্নাহ। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্য মতে যে ভাই একথা বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস আমল, তিনি জানেন না অথবা তার বিভ্রান্তি আছে, ভুল আছে। জি, তো এই 2 দিন রোজা রাখা গুনাহ তো প্রশ্নই আসে না, সওয়াবই হবে। এটা সুন্নাহ, জি, এটা নিয়মিত সুন্নাহ। আরও লিখেছেন, আমি সোমবারে রোজা রাখি, সূরা মুহাম্মদ পড়ি, আর রবিবারে আমার বাবা মারা গিয়েছেন, সেই জন্য প্রতি রবিবার একটি রোজা রাখার চেষ্টা করি এবং 2 রাকাত নফল নামাজ পড়ি, সূরা মুলক পড়ি। এটা ঠিক আছে কিনা? না, প্রথম মাসালা যেটা সেটা হচ্ছে সোমবারে সিয়াম পালন করে থাকেন, কিন্তু সোমবারে সূরা মুহাম্মদ পড়তে হবে এটা শর্ত নয়। যদি আপনি এটা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন তাহলে ভুল কাজ। এমনি পড়তে পারেন, এমনি আপনি সূরাত মুহাম্মদ অন্য সময় পড়তে পারবেন, কিন্তু এটা মানে সোমবারে পড়তে হবে বা এই নির্দিষ্ট করা যাবে না, এটাকে নির্দিষ্ট করার কোনো দরকার নেই। আর রোববারে সিয়াম পালন করা এবং রোববারে যে কাজগুলো আপনি আবিষ্কার করে নিয়েছেন, যেহেতু আপনার আব্বা মারা গিয়েছে, এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনি ওই সোমবার এবং বৃহস্পতিবার যে সিয়াম পালন করতেছেন, সেই সোমবার এবং বৃহস্পতিবারে তার জন্য সিয়ামরত অবস্থায় তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কারণ দাওয়াতুস সাইমি মুস্তাজাবাহ। রোজাদার ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে থাকেন। সুতরাং সেজন্য আপনি আপনার আব্বার জন্য আপনি সোমবার এবং বৃহস্পতিবারে যে সিয়াম পালন করেন, তখন সিয়ামরত অবস্থায় দোয়া করবেন। এটা আপনার জন্য উত্তম। মানে আপনি যে কাজটা করছেন সে কাজ, আর রোববার ইবাদত আবিষ্কার করার কোনো দরকার নেই। সেখানে সূরাতুল মুলক পড়তে হবে অথবা এই পড়তে হবে সে পড়তে হবে, এগুলো কিছু আবিষ্কার করার দরকার নেই। কোরআনে কারীম এমনি ব্যক্তিগতভাবে ইবাদত হিসেবে আপনি নিয়মিত তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। শুধু রোববার, শুধু সোমবার কোরআনে কারীম তেলাওয়াতের জন্য নির্দিষ্ট না করে কোরআনে কারীমের জন্য একটা হিজব করে নেবেন। হিজব হচ্ছে যে তেলাওয়াত, যে অংশটুকু আপনি প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করবেন, এ ধরনের একটা হিজব করে নিলে আপনার জন্য সবচেয়ে উত্তম হবে।
13, 14, 15 এই 3 দিন রোজা রাখা কি ঠিক আছে? হ্যাঁ, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 আইয়ামুল বীদ বলা হয় তাকে। আইয়ামুল বীদের এই সিয়ামগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পালন করতেন। একাধিক হাদিস রয়েছে এই বিষয়ে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আইয়ামুল বীদের এই সিয়াম পালন করবে ফাকাআন্নামা সামাদ দাহর, মনে হলো যেন সে সারা জীবন সিয়াম পালন করলো। সারা জীবন সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি লাভ করবেন। সুতরাং এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতমন্দ একটি ইবাদত। তাই এই ইবাদতের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারলে উত্তম, কোনো সন্দেহ নেই। এটি মাসের 13, 14, 15 এই 3 দিন পালন করতে পারেন। যদি ইন কেস কোনো ব্যক্তির মানে 13, 14, 15 কোনো কারণে হারিয়ে যায়, তাহলে মাসের যে কোনো 3 দিন তিনি যদি আদায় করেন, তাহলে তার এই 3 দিনের এই ফজিলত তিনি পেয়ে যাবেন। প্রত্যেক মাসেই 3 দিন সিয়াম পালন করবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে নবরণী স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেলে তাদের সেবা করে জান্নাত না নিলে সে ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়ায় আমিন বলেছেন। বৃদ্ধ অবস্থা কত বছর থেকে শুরু হয়? বিবাহিত মেয়েরা কিভাবে সেবা করবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেলে মানে যে ব্যক্তি তাদের খেদমত করে জান্নাত নিতে পারলো না, তার জন্য ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অবশ্যই সেটা হচ্ছে বৃদ্ধ বয়স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সটাকে নির্দিষ্ট করেছেন। 40 যে বয়স রয়েছে সেটাই বৃদ্ধ বয়স। 40-এর পরে দেখা যায় যে মানুষের বার্ধক্য নেমে আসে। যদিও স্বাভাবিকভাবে মানে 40 থেকে 50 এই সময় অনেক অক্ষম হয় না, কিন্তু 50 থেকে দেখা যায় যে শারীরিকভাবে অসুস্থতা, অক্ষমতা, মানে শারীরিক বিভিন্ন ত্রুটি শুরু হয়। 40 থেকে চোখের আস্তে আস্তে করে চোখের যেই পাওয়ার রয়েছে, পাওয়ারটাকে জ্যোতি যেটাকে বলা হয়, এটা আস্তে আস্তে কমা শুরু হয়। তবে সবাই সমান নয়, মানে এটা বলা হচ্ছে পার্থক্য আছে, মানে কমন কথা বলা হচ্ছে। এর মধ্যে আবার অনেকে আছে 80 বছর বয়সে তিনি অনেক ব্যতিক্রম, অনেক ভালো দেখেন, সেটা আরেক মাসালা, সেটা ভিন্ন কথা। তো এটা আমরা কমন কথা বলতেছি। এজন্য যেমন আরব্য কবি বলেছেন, মা জাতাবতাকি শুআরাউ মিন্নি খাত্তাজাওয়াজতু হাদ্দাল আরবাঈনি, যে কবিরা আমার কাছ থেকে আর কি কাব্যের কি চাইবে, কি সৌন্দর্য কাব্যের রচিত হবে আমাকে দিয়ে। খাত্তাজাওয়াজতু হাদ্দাল আরবাঈনি, 40-এর কোটা তো আমি অনেক আগেই পার হয়ে গিয়েছি, সুতরাং এখন আর কবিতার মঞ্চ তৈরি করা আমাকে দিয়ে চলবে না। এটি বোঝা যাচ্ছে যে মূলত 40-এর পরে মানুষের বার্ধক্য এসে যায় এবং আস্তে আস্তে করে মানুষ এদিকে অগ্রসর হয়ে থাকে। আসলে বার্ধক্য বলতে এখানে বোঝানো হচ্ছে যেটা, সেটা হলো অক্ষমতা। বার্ধক্য শুধুমাত্র বার্ধক্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কিবার শব্দটি ব্যবহার করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা আল কিবার, যে তোমাদের মধ্য থেকে 2 জন অথবা 1 জন যদি কিবার মানে এমন বার্ধক্যে পৌঁছে যে বার্ধক্যে তার মধ্যে অক্ষমতা রয়ে গেছে। কাবির আর শেখস মানে এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বয়স বেশি হয় মানে অক্ষম হয়ে যাওয়া, মানে নিজের সামর্থ্য অনুযায়ী চলতে পারে না, এটাকে বলা হয় তাকে মূলত এখানে কিবার। সেক্ষেত্রে আপনার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের যথাসম্ভব আপনাকে অবশ্যই কী করতে হবে, সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে নারীদের মাসআলা সম্পূর্ণ ভিন্ন। সেটা হলো নারীদের যেহেতু ভিন্ন হুকুক রয়ে গিয়েছে, স্বামীর হক রয়ে গিয়েছে, নারীরা শুধুমাত্র তাদের সক্ষমতার মধ্যে যতটুকু রয়েছে ততটুকু তাদের সাথে সদাচরণ করবে, আল ইহসান সদ্ব্যবহার করবে যথাসম্ভব, যেটা তার পক্ষে সম্ভব পসিবল সেটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর জন্য উত্তম জাযা দেবেন, কিন্তু তাদেরকে মানে প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে তাদের উপর 2টি হক অতিরিক্ত বর্তায়। একটা হচ্ছে স্বামীর হক, আর একটা হচ্ছে সন্ততির হক। সুতরাং সন্তান সন্ততির হক পালন করে, স্বামীর হক আদায় করে যথাসম্ভব পিতামাতার প্রতি ইহসান করাই তার জন্য যথেষ্ট। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা পিতামাতার বার্ধক্যের কথা জানলাম। সে সময়ে
তাদের সেবার প্রসঙ্গ আসলো এবং সাথে যুক্ত করা হলো জান্নাতকে। সময় থাকতে আমরা এই বিষয়টি তেমন উপলব্ধি করি না। অনেকেই আমরা লক্ষ্য করি যখন পিতামাতা ইন্তেকাল করেন তখন খুব আফসোস করেন যে পিতামাতাকে তো ভালো করে দেখতে পারলাম না, প্রয়োজনীয় সেবাটা করতে পারলাম না। আসুন না, আফসোস করার আগেই আমরা যথাসময়ে পিতামাতাকে সেবা করার, যত্ন করার যথা কাজটি করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।